দেখুন প্রথম খেলায় তোমার আধা ঘন্টা দেখালো, আধা ঘন্টা প্রথম খেলায়, যদি প্রথম খেলায় যদি আধা ঘন্টা হতে পারে তাহলে ভাবতে পারছো যদি কারা লাগে। আমার আছে বাবু ফুল ভরসা আছে, যে কাড়ার এখানে বেড়াই যাবে সেই কাড়াকে জোড়া লিয়া অত বড় আমাদের এই পারল না পুরুলিয়া ডিস্ট্রিক্টে, হয়তো হারাধন দাও জোড়াটা দিল, এটাকেও মানতে হবে একটা বড় কাড়াকে জোড়া দিয়া নিজের গায়ে না দিয়ে এরপর কাড়া আনতে যাবে। এখন আনতে যাবো না না, আর কোনো বলার দরকার নাই অবশ্য, ওটা লড়াই দেখা কাড়াই যা পারবে কাড়াই করবে, আর কি বলবো আমরা। বংশী বাবু তো হিরোই বটে, কেন্দার বললে তো হবে নাই। আর সেই এই আসরে নিয়ে এসে আবার এই আসর নিয়ে তো সুনীল সিংহ কম হিরো লাই পাবো, সুনীল সিং এর কাড়া এখনো মাথা দিয়ে হান নাই, দু চারটা হুড়কা তাড়িতে হবে না, হুড়কাই তাড়ি দিছে কি করে জানবি, আমরা তো ভাবছি যে তো মানাই না তপস মাত্র 2 টাকা রোগ নাই লাগলো বড় বাজারে 100 2 টাকা বোকাতে লাগলো। ভালো এটা তো নমস্কার নমস্কার, একটু নাম পরিচয়। হারাধন মাহাতো, গ্রাম হাড়াশালডি, পটুবি বেড়াদা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। যাই হোক আজকে মেলা তো মনে জমি হ্যাঁ দারুন, প্রথম লড়াই আধা ঘন্টা, হ্যাঁ বডি দেখা আধা ঘন্টা একদম একে দিয়ে দর্শককে আইসা করান নিয়ে। এটা প্রথম লড়াই 51,000, ওটা 51 কোন কোন মালিক ছিল? এটা ছিল হুসেন আনসারি, আর একটা বড় তোমার কাকু কি ভরত মাহাতো কি বলিল আর কি। তো যাই হোক ওটার ফলাফল হুসেন আনসারি জয় আধা ঘন্টা লাগার পর, মানে প্রথম খেলা পেরে গেল, প্রথম খেলা শেষ। আচ্ছা খেলা তো চালু হয়ে গেছে, চালু হয়ে গেছে 8টা, মানে কি বলবো 8টা বলে ছিল 1 মিনিট আগেই খেলা দিয়েছে চালি, হ্যাঁ 7:59। বাহ, তো যাই হোক 1 নম্বর খেলা ছাড়ার তো মোটামুটি সময় হয়ে গেল, এখন 1 নম্বর ছাড়বো এখন। আচ্ছা 1 নম্বরে আজকে তাহলে আপনার খেলাটা আছে? হ্যাঁ 1 নম্বরে আছে আর কি। আজকের কিরকম কি বুঝে গেছে আজকের যে হিসাবে দর্শক খেলা কিরকম দেখবে? প্রথম খেলায় তো জিগড়ান দিল, দেখুন প্রথম খেলায় তোমার আধা ঘন্টা দেখালো, আধা ঘন্টা প্রথম খেলায়, যদি প্রথম খেলায় যদি আধা ঘন্টা হতে পারে তাহলে ভাবতে পারছো এখন বাকি লড়াই গুলো। যাই হোক আজকে জোড়াটা কোন মালিককে নিয়েছেন? এটা আছে তোমার মানবাজার টাইগার সুনীল সিং গোলকিডি। সুনীল সিং বাবু আজকে কারা নিয়ে এসেছে? যাই হোক 2-1টা ভিডিও বাইর করে আনছে আমাদের ইউটিউবার বন্ধুরা, ওনাদের যে একটা বক্তব্য ওনারা তুলে ধরেছেন যে আমাদের তারা মানে জনে জায়গায় যাই হয়তো আমরা 7-8 জন নিয়ে ঢুকি, তো সেই হিসাবে কি বলবেন আপনি? না না কোনো ব্যাপার নেই, ওইটাই বলবো সুনীলটাকে যজন ঢুকবে যেমন কারাটাকে রেস্ট করে দেয় না আমার, আর ওইটাই। আচ্ছা তাহলে যাই হোক মোটামুটি কারা ছাড়ার সময় তো হয়ে গেল, তো দর্শকরা আজকে যদি 1 নম্বর কারা লাগে তো কিরকম কি ভরসা রাখবে? কি আর পূর্বে মানে যেমন লাগিয়েছে সেরকমই দেখবে না? হ্যাঁ এমনি দর্শক দেখতে পাবো না যদি কারা লাগিয়েছে, হ্যাঁ লাগিয়ে গেল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো যাই হোক এখনো যারা সেরকম লোক তো আসছে হ্যাঁ হ্যাঁ, যে জলদি না আসে জলদি আসুক, একটা লড়াই শেষ হইলো, একটা লড়াই আধা ঘন্টা লড়াই দেখালো ঘড়ি দেখা। আচ্ছা তো মোটামুটি 9টা তো বাজতেই চললো, 9টা বাজলো। আপনার কতক্ষণের মধ্যে ছেড়ে যাওয়ার পর এই একটা ছাড়ার পরেই? আচ্ছা মানে এ আসরে 3 নম্বর লড়াই হবে 1 নম্বর খেলা লড়াই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আর একটা ছাড়ার পরে। হ্যাঁ তাহলে যাই হোক আশা করছি এরপর মানে ওই বাড়ি দিকে তারা আনতে যাওয়ার মতন। হ্যাঁ হ্যাঁ, এখন বিশেষ বার্তা সুনীল বাবুকে আর কিছু বলবেন? না না আর কোনো বলার দরকার নাই অবশ্য, ওটা লড়াই দেখা কাড়াই যা পারবে কাড়াই করবে, আর কি বলবো আমরা। এখন এইখানে প্রাইজ মোট কটি কাড়া? প্রাইজ আছে 11টা, 11টার মধ্যে 9টা কাড়া 51, 9টা কাড়া 51, আর দুটো নামগুলো আশা করছি না বলতে পারবেন? না হ্যাঁ না সমস্ত গুলো বলতে পারবেন? হ্যাঁ যাই হোক 2-4 জনেরও নাম যদি জানা থাকে তাহলে বলে দিচ্ছি আর কি। হ্যাঁ চলো। হ্যাঁ 1 নম্বর হচ্ছে হুসেন আনসারি, সেটা জয় হয়েছে হাড়িরাম মাহাতো কাকু, ওটা লড়াই হলো যেটা মানে আধা ঘন্টা লড়াই, ওটা হুসেন আনসারি জয় যাচ্ছে, হুসেন আনসারি জয় হলো। হ্যাঁ তারপর এইবারে দিয়েছে সুখদেব মাহাতো মিসিদ্দি বনাম বিকাশ মাহাতো চৌকি বেড়া। তারপরে তোমার 3 নম্বরে ছাড়াবো সৌরভ মাহাতো মিসিদ্দি বনাম গুণধর মাহাতো কেমদি নিমডি, আর 3 নম্বর চান্সে আমার বনাম সুনীল সিং গোলকিডি মানবাজার। 4 নম্বর সীতারাম মাহাতো ফতেপুর বনাম নিমাই মাহাতো হরিহরপুর। 5 নম্বর সন্তোষ মাহাতো মিসিদ্দি বনাম বংশী মাহাতো কেন্দা। আর তারপরে সন্তোষ মাহাতো মিসিদ্দি বনাম ভীমরাজার দামদা। তারপরে হচ্ছে ঘনশ্যাম মাহাতো বনাম কালুগোপ সিদ্ধড্ডি। তারপরে জয়রাম মাহাতো চাকিরবন বনাম ভরত মাহাতো তুমাঝাল দিয়া। তারপরে হচ্ছে 8 নম্বর হচ্ছে লক্ষ্মীকান্ত মাহাতো নডিহা
বনাম আশিস মাহাতো কেন্দা। তারপর লাস্ট লড়াই জিতেন মাহাতো শালডি বনাম দিলীপ মাহাতো, এটা দীপক মাহাতো করেছে, এটা দিলীপ মাহাতো সলডি বলরামপুর লাস্ট লড়াই। আচ্ছা আচ্ছা, যেটা তাহলে ওই আপনাদের জিতেন মাহাতো যে ওইটা আপনার দাদার কারে? আমার দাদার কাড়া 2 নম্বর কাড়া, আমার আসরে 2 নম্বর কাড়া, ওইটা লাস্ট লড়াই। আচ্ছা, ওটা প্রাইজ 51 আছে। তাহলে 9টা 51 দুটা 10। বলছি হারাদিন তো ভালো আছো? তাহলে আজকের মেলা মোটামুটি এখন তো জমে উঠেছে। তো আমাদের সুনাম ধন্য রসিক দাদা এসে গেছেন, কাছ থেকে কথা শুনুন। দাদা নমস্কার। নমস্কার। এখন আজকে বর্তমানে কোথায় উপস্থিত? বর্তমান মিসিডি সন্তোষ মাহাতোর আসর। যাই হোক, 1 নম্বর প্রথমে যে খেলাটা পাইরাই গেল, এটাই দাদা মানে আমাদের দর্শকরাকে জিগড়েন নি। এটা একদম মানুষ দুনা কাড়া তো। হ্যাঁ, এটা কাউকে চিনে না। হ্যাঁ, জিগড়ি আবেকেই তো এই কাড়াই। ওই তো বলেছে যে তাল গাছে ছাড়া বাঁধা যাবে না, একে কারো ঘরে ঢুকা যাবে না, হ্যাঁ, আর আসরও দেখা যাবে না। তাহলে প্রথমে দিলে আসেনি জিগড়াই। হ্যাঁ, জিগড়ি আবেকে এইটা জিগড়ি সন্তোষ মাহাতো লড়াই নিয়েছে। আচ্ছা, এত বড় লড়াই তো দুনিয়ায় কোথাও হয় না। এরপরে এই দাদারা তো চললে 1 নম্বর খেলা ছাড়তে। তো আজকের আশাটা কি রকম কি লাগছে সুনীল সিং? আজকের আশাটা দেখো, সুনীল সিং এর কাড়া এখানে সন্তোষ মাহাতোর কাছে প্রায় যারা ছিল, হ্যাঁ তাহলে ব্যাপার হচ্ছে কেমন লড়াই হয়েছে পাবলিক বিচার করবে। হ্যাঁ, আর উনাকে দাদারা বলেওছে যদি তোমার যতজনে কাড়াটা বাইকাতে পারবি ততজন নিয়ে ঢুকবি। হ্যাঁ, ওনারা তো একটা বলেছে আসেনি, আজকে ভিডিওর মাধ্যমে বার্তাও দিয়েছে যে আমরা যেমন 7-8 জন মিলাই খেলাটা 7-8 জন না, যতদিনে বাইকাতে পারবি, যতজন বাইকাতে পারবি, তোমার লাগার পরে তোরা সাইড হয়ে যাবে। এই কথাটা দাদারা বলেছে, যার কাড়া সেও বলেছে এবং সন্তোষ দাও বলেছে হ্যাঁ, যে কাড়া লাগাতে বাড়িতে যেমন থাকেন পাবলিককে লড়াই দেখাতে পারবো না, লাগার পরে তোরা সরে যাবে। তো কিরকম আপনার কিরকম কি ভরসা লাগছে যদি কাড়া লাগে? আমার আছে বাবু ফুল ভরসা আছে, যে কাড়ার এখানে বেড়াই যাবে সেই কাড়াকে জোড়া লিয়া অত বড় আমাদের এই পারলো না পুরুলিয়া ডিস্ট্রিক্টে, হয়তো হারাধন দাও জোড়াটা দিল, এটাকেও মানতে হবে একটা বড় কাড়াকে জোড়া দিয়া নিজের গায়ে না দিয়ে। তাহলে 7 দিন যে কাড়াটি এই আসরে বাঁধা ছিল ওই গাছটা করছি না কাড়াটাই। হ্যাঁ, আর সেই কাড়াই এইখানে এই 1 নম্বর হয়েছে জোড়া। হ্যাঁ, ইয়ার দিয়ে তো কেউ দিতে পারলো না, ইয়ার এখন হ করেছে, ইয়ার এখন হ মানতে হবে। এবারে কাড়াই কাড়া করবে, কি তো বলেছে যে আমরা কিছু করবো না, ও কাড়াই কাড়া করবে। তাহলে এইটা হচ্ছে ব্যাপার। দর্শকদের আজকে কি রকম কি দেখবে? দর্শকের বিরাট বার্তা, দর্শকের এই অফার পাবে নাই, কথা মছু ছাড়া নাই কাড়া লড়াইয়ে। শেষ তক মচি, শেষ তারিখ মছু আমাদের মছুদা বলে দিয়েছে যে আজ কি হয়ে যাবে সেটা ও বলতে পারছে না, বুঝতে পারলে? এইটা মানে ফাইনাল মানে এত বড় ফাইনাল লড়াই আর কোথাও নাই হবে। এটা লাস্ট লড়াই বটে, লাস্ট লড়াই বটে, আর হবে এখন নাই। বছর 5 ছেড়ে কি 10 বছরে এই লড়াই হবে না। এই কাড়া পাবি কোথায়, আর এই কাড়া জোর দিতে পারবে কোথায়? এখনো কোনো আমি তো ঠিক পাচ্ছি নাই। বলছে 1 নম্বর এই যেটা ছাড়িল এখন আনসারির কাড়া, এটা যদি আধা ঘন্টা লাগে, এইবারে তো ক্রিজে গোল করা লোক আছে, সেন্টার গোল করা গিলা ওগুলো এখন বাকি আছে মেন গিলা। হ্যাঁ, এখন যেটা বংশী বাবু তো হিরোই বটে, কেন্দার বললে তো হবে নাই। আর সেই এই আসরে নিয়ে এসে আবার এই আসর নিয়ে সুনীল সিংহ কম হিরো লাই পাবো। সুনীল সিং এর কাড়া এখনো মাথা দিয়ে হান নাই, 2-4টা হুড়কা তাড়িতে হবে না, হুড়কাই তাড়ি দিছে কি করে জানবি? আমরা তো ভাবছি যে তো মানাই না, তপস মাত্র 2 টাকা রোগ নাই লাগলো বড় বাজারে, 100 2 টাকা বোকাতে লাগলো। দর্শকরা যতগুলো আসবে আশা করছি কেউ নিরাশ হবে। দর্শকের এইটাই তো আশা দিয়েই দিল, প্রথম লড়াইটাই তো লড়াই না, এটা তো দিয়ে দিল আধা ঘন্টা। তাহলে ইয়ার পরে কি যে হবে মনে হয় এখানে 2-4টা ওই কাড়াও মারা যেতে পারে, আমি যতটুকু বুঝতে পারি। লাগার পরে তো লয়, পরে হতে পারে নাকি, যেতে অসুবিধা 1-1.5 ঘন্টা করে লাগে। মানে কাড়া ছাড়ার সময় হয়ে গেছে 1 নম্বর। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো এরপর কাড়া আনতে যাবে? এখন আনতে যাবো। তাহলে এরপর 1 নম্বর আনতে যাবেন? হ্যাঁ, আচ্ছা, তাহলে আশা করছি এগুলা সবগুলাই যাবে। মুখটা কালো হয়ে গেছে, বুঝতে পারলে? দেখলেই বুঝাচ্ছে। যাই হোক, এনারা অবশ্য যা কিছু বার্তা দিবার দিয়ে দিল, এই হারাধন বাবু কাড়া আনতে যাচ্ছে। তো যাই হোক, সুনীল সিংকে যা বলার বললো, আমাদের পিন্টু বাবুও বললো, আর বিশেষ কিছু না বলিনি। এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। আজকে যে 1 নম্বর খেলা, এখানে আকর্ষণীয় খেলাগুলো সমস্তই তুলে ধরবো। আমাদের যে চ্যানেল খোলা হয়েছে আমাদের দর্শকদেরকে কাড়া লড়াই দেখার জন্য, গৌরাঙ্গ কুমার কাড়া লড়াই, সেই চ্যানেলের মাধ্যমে অবশ্যই তুলে ধরবো। তাই সেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবার পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি। নমস্কার।